রূপশ্রী প্রকল্প 2025-এ নতুন ফর্ম প্রকাশিত করা হয়েছে। এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো, এবং এর সাথে কি কি ডকুমেন্টস দেবেন, ছেলের বাড়ি কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিও থাকছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রূপশ্রী প্রকল্পের ফর্ম। এই ফর্মটি নতুন প্রকাশিত করা হয়েছে এবং ডান সাইডে আপনারা দেখতে পাবেন ফর অফিস ইউজ অনলি। এই জায়গাটা কিন্তু আপনাদের কিছু করতে হবে না, এই জায়গাটা আপনারা ছেড়ে দেবেন। এখানে যখন অফিস থেকে এই কাজটি করবে, যখন জমা করবেন, এবং তার নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আবেদনপত্রে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস। অ্যাপ্লিকেন্ট ডিটেলসের নেম বলা হয়েছে, যিনি অ্যাপ্লিকেন্ট হবেন তার কিন্তু পুরো নামটি এখানে বসাবেন, যেই নামটি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে রয়েছে। সেই নামটি বসানো হয়ে গেলে তারপর আপনারা চলে আসবেন ডেট অফ বার্থ। আপনাদের আধার কার্ডের যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি আপনারা কিন্তু বসিয়ে দেবেন। তারপর প্রপোজড ডেট অফ ম্যারেজ, আপনাদের বিবাহিত ডেটটি কবে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপর চলে আসবেন নিচের ঘরে, এবং এখানে অ্যাপ্লিকেন্টের মাদার্স নেম এবং ফাদার্স নেম কিন্তু বলা হয়েছে। এখানে কিন্তু মাদার্স নেম এবং ফাদার্স নেম সম্পূর্ণটাই কিন্তু আপনারা লিখে দেবেন। লেখা হয়ে গেলে অ্যাপ্লিকেন্টের কালার পাসপোর্ট সাইজের ছবি একটি আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন কারেন্ট অ্যাড্রেস। অ্যাপ্লিকেন্টের যে কারেন্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। কারেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম হয় পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে, তাহলে কিন্তু কারেন্ট অ্যাড্রেসে যা যা বসাবেন সেগুলোই কিন্তু আপনারা পার্মানেন্ট অ্যাড্রেসে বসাবেন। আর যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে, তাহলে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস আলাদাভাবে বসাতে পারেন। কারেন্ট অ্যাড্রেসে কী রয়েছে, সবার প্রথমে হাউস নম্বর বসাবেন, তারপর রোড বা স্ট্রিট নেম, তারপর পুলিশ স্টেশন নেম এবং পোস্ট অফিস নেম আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে তারপর জিপি বা গ্রাম পঞ্চায়েত, তারপর আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটি হবে সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে নেমে আসলে আপনারা দেখতে পারবেন ডিস্ট্রিক্ট এবং স্টেট আপনারা বসিয়ে দেবেন। তারপর নিচে কিন্তু আপনার পিনকোডটা বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে নেমে আসবেন, নিচের দিকে নামলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের কন্ট্যাক্ট নাম্বার চেয়েছে। এখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার হিসেবে আপনাদের যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু দেবেন। দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু ব্যাঙ্ক ডিটেলসে চলে আসবেন। ব্যাঙ্ক ডিটেলসে আসলে কিন্তু আপনার সবার প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন। আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বরটি আছে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তারপর আইএফসি কোড বলে লেখা আছে, আইএফসি কোড, এবং তারপরে কিন্তু MICR নাম্বার আপনাদেরকে বসাতে হবে। এবং তার নিচে চলে আসবেন ব্যাংকের নেম। ব্যাংকের নেমটা কিন্তু আপনারা সম্পূর্ণভাবে পুরোটা লিখবেন, এবং তারপরে চলে আসবেন ব্রাঞ্চ নেম। ব্রাঞ্চ নেমটাও আপনারা কিন্তু লিখে দেবেন। তার নিচে কিন্তু লেখা আছে ব্রাঞ্চ অ্যাড্রেস। এখানে কিন্তু ব্যাংকের ব্রাঞ্চের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে লিখে দেবেন, এবং এখানে আইএফসি কোড এবং MICR নাম্বার এবং এর সাথে ব্রাঞ্চ নেম এবং ব্রাঞ্চের অ্যাড্রেস আপনারা কিন্তু ব্যাংকের ফার্স্ট পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা ফার্স্ট পেজ দেখে দেখে আপনারা সম্পূর্ণভাবে কিন্তু এখানে ফিল আপ করবেন, কোনো রকম কিন্তু ভুল করবেন না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি জায়গা। তারপর আপনি নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেন্টের এডুকেশন লেভেল বলা হয়েছে। এখানে যেটি আপনার ক্ষেত্রে হবে সেটি কিন্তু আপনারা টিক মার্ক দেবেন। সবার প্রথমে রয়েছে আপনাদের প্রাইমারি, তারপর আছে সেকেন্ডারি, তারপর আছে বিদ্যালয় যায়নি, তারপর আছে হায়ার সেকেন্ডারি, তারপর আছে ডিপ্লোমা, তারপর আছে অন্যান্য বা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন। যেটি আপনার ক্ষেত্রে হবে সেটি আপনি টিক মার্ক দেবেন। দেওয়া হয়ে গেলে তারপরের চলে আসবেন কাস্টে কিন্তু বলা হয়েছে জাতি। এখানে জেনারেল রয়েছে, ST আছে, OBC আছে, যেটি আপনার ক্ষেত্রে হবে সেটি কিন্তু আপনার টিকমার্ক দিয়ে দেবেন। তারপর রিলিজিয়ন আছে, ধর্মে চলে আসবেন, আপনি হিন্দু না ইসলাম নাকি আপনি শিখ না বুদ্ধিস্ট, যেটা হবে সেটি কিন্তু আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে আপনার নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন গ্রুমস ডিটেলস, মানে পাত্রের বিবরণ। এবার কিন্তু যে ছেলের সঙ্গে আপনার বিবাহিত হবে অ্যাপ্লিকেন্টের, তার কিন্তু বিবরণ চেয়েছে। এখানে ফুল নেমটি আপনি দিয়ে দেবেন। পাত্রের ফুল নেমটি বসানো হয়ে গেলে আধার কার্ডের যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে পাত্রের মাদার্স নেম এবং ফাদার্স নেম আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনারা ডান সাইডে পাত্রের কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনাদের দিতে হবে। দেওয়া হয়ে গেলে পাত্রের এখানে কিন্তু অ্যাড্রেস বলা হয়েছে কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। যদি পাত্রের কারেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসে সেইভাবেই কিন্তু সেমভাবে লিখতে হবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে কিন্তু আলাদা অ্যাড্রেস দিতে পারেন। কারেন্ট অ্যাড্রেসে বলা হয়েছে হাউস নম্বর, রোড অ্যান্ড স্ট্রিট নেম, পুলিশ স্টেশন এবং পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন। তার নিচে কিন্তু জিপি বা গ্রাম পঞ্চায়েতের নাম এবং তার নিচে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম বসিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট, যে স্টেট এবং পিনকোডটা আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে যদি আপনাদের যদি কারেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে, তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসে কিন্তু সেমভাবেই লিখতে হবে। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আলাদা যে অ্যাড্রেসটি রয়েছে সেটি কিন্তু আপনাদের বসাতে হবে। বসানো হয়ে গেলে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসে এখানে দেখতে পারবেন ডিক্লারেশন। এখানে কিন্তু আপনাদের 1 নম্বরে বলা হয়েছে
আমি অবিবাহিত এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ, মানে আপনাকে প্রথম বিবাহ হতে হবে এই প্রকল্পটি আবেদন করার জন্য। এবং তারপরে 2 নম্বরে চলে আসবেন। 2 নম্বরে বলা হয়েছে আমার পারিবারিক বাৎসরিক আয় 1.5 লক্ষ টাকার বেশি না। যে অ্যাপ্লিকেন্ট করছে তার কিন্তু 1.5 লক্ষ টাকার বেশি আয় হলে হবে না, আর 1.5 লক্ষ টাকার মধ্যে কিন্তু আয় হতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বা স্থায়ী বাসিন্দা না হলে মিনিমাম কিন্তু আপনাকে 5 বছর এখানে থাকতে হবে। এখানে কিন্তু অপশান দিয়ে রেখেছে, এখানে কিন্তু বলা হয়েছে আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী, আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি। যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি টিকমার্ক দেবেন, বা তারপরে অপশানটি রয়েছে গত 5 বছর ধরে আমি পশ্চিমবঙ্গে বসবাস করছি। আপনার যদি তাই হন তাহলে আপনার টিকমার্ক দেবেন। এবং তারপর আছে আমার পিতা এবং মাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, যেটি সঠিক হবে সেটি কিন্তু আপনার টিকমার্ক দেবেন। তারপর 4 নম্বরে চলে আসবেন। 4 নম্বর এসে গেলে আপনাকে বলছে আমার বয়স 18 এর ঊর্ধ্বে, মানে যিনি অ্যাপ্লিকেন্ট হবেন তার কিন্তু 18 বছর ঊর্ধ্বে হতে হবে। তার জন্য কিন্তু প্রমাণ দিতে হবে বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড এবং আধার কার্ড, প্যান কার্ড, বা আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা গভর্নমেন্টের কোনো স্কুল লেভেল সার্টিফিকেট। যেই ডকুমেন্টসটাই দেবেন সেই ডকুমেন্টসটাই কিন্তু নম্বর আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে তারপর কিন্তু আপনাদের নিজের দিকে চলে আসবেন 5 নম্বরে। এই কিন্তু আপনাদের যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আধার অথেন্টিকেট চলে আসছে। আধার অথেন্টিকেট এখানে ইংলিশে একটি ভাষা আছে এবং একটি বাংলায় রয়েছে। আপনারা নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন বাংলা ভাষাটা পেয়ে যাবেন। আপনার যেটি সুবিধা হবে সেটি কিন্তু আপনারা করতে পারেন। এখানে আধার প্রমাণীকরণের জন্য যিনি অ্যাপ্লিকেন্ট তার আধার কার্ড নাম্বারটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন, এবং আধার কার্ড নাম্বার বসানো হয়ে গেলে কিন্তু এইটা আপনারা সিগনেচার করে দেবেন। সিগনেচার যদি না করতে পারেন তাহলে কিন্তু টিপসই করে দেবেন। টিপসই করা হয়ে গেলে নিচের দিকে নামবেন। এখানে কিন্তু আপনাদের বলা হয়েছে আমার নিজের নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনারা এখানে টিকমার্ক দেবেন। টিকমার্ক দিয়ে 7 নম্বর চলে আসবেন। এখানে কিন্তু বলা হয়েছে প্রস্তাবিত বিবাহের প্রমাণ, মানে আপনি যে বিবাহিত করছেন তার প্রমাণের জন্য আপনার 3টে সার্টিফিকেট চাওয়া হয়েছে এখানে। একটি হচ্ছে আপনাদের বিবাহের নিমন্ত্রণ কার্ড, এবং আপনাদের 2 নম্বর হচ্ছে এখানে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এবং তারপরে বলা হয়েছে সেলফ ডিক্লারেশন। আপনারা যে বিয়ে করছেন, আপনার বিয়ের যে আপনাদের কার্ড তৈরি করছেন সেই কার্ডটি কিন্তু এর সঙ্গে দিতে হবে। যদি আপনি দিন তাহলে কিন্তু আপনার টিকমার্ক দেবেন। তারপর যদি ম্যারেজ সার্টিফিকেট যদি দেন পাশের ঘরে কিন্তু আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। তারপর আপনারা 8 নম্বরে চলে আসবেন। 8 নম্বরে বলা হয়েছে আমার পাত্রের বয়স 21 বছরের বেশি এবং তার দ্বারা প্রত্যায়িত বয়সের প্রমাণপত্র আমি এখানে দাখিল করছি। এখানে বলা হয়েছে পাত্রের বয়স 21 বছরের বেশি হতে হবে, তার জন্য প্রমাণপত্র দিতে হবে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড এবং প্যান কার্ড এবং মাধ্যমিক অ্যাডমিট কার্ড কিন্তু দিতে হবে। এবং যেই কার্ডটি দেবেন তার কিন্তু নম্বরটি আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে এখানে কিন্তু সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট বলা হয়েছে, আবেদনকারী কিন্তু সিগনেচার করবেন। যেই তারিখে আপনারা জমা করবেন সেই তারিখটা আপনারা বসিয়ে দেবেন বা সাইডে। বসানো হয়ে গেলে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু বলা হয়েছে ফর অফিস ইউজ অনলি। এখানে কিন্তু আপনাদের কিছু করতে হবে না, এটা অফিসের লোকেরাই কিন্তু করবে। তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আপনারা কিন্তু দেখতে পারবেন এটাও কিন্তু বলা হয়েছে যে অফিস ইউজ অনলি, এখানেও কিন্তু কিছু করতে হবে না। আপনারা যখন জমা করবেন তখন কিন্তু অফিসের লোকেরাই এই জায়গাগুলো পূরণ করে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সিগনেচার করে স্ট্যাম্প দিয়ে আপনার হাতে কিন্তু কাগজটি দিয়ে দেবে। এবং আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।